শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের নতুন অফিস এখন কামারপুকুরে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুরে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের নতুন অফিস শুভ উদ্বোধন হলো 31শে জুলাই 2024 বুধবার। ওই দিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় রিজিওনাল ট্রেনার মাননীয় শুভাশিস সেন এবং মাননীয় ডিভিশনাল ম্যানেজার পলাশ ভূঁইয়া মহাশয়। উক্ত দিনে প্রায় 400-র বেশি মানুষ উপস্থিত ছিলেন। সাথে ম্যানেজার, বিজনেস অ্যাসোসিয়েটস, এক্সিকিউটিভ বিজনেস অ্যাসোসিয়েটস, মেন্টর বিজনেস অ্যাসোসিয়েটসের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ যেন চাঁদের হাট। শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল। খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। আজকে দিনে আপনারা নিশ্চয়ই জানেন, আমরা ভারতবর্ষে থাকলে আমরা যখন কোনো ভেহিকেল নিয়ে রাস্তায় বেরোই, আমাদের টু হুইলার, ফোর হুইলার, কি বড় গাড়ি যখন বেরোই তখন কিন্তু আমাদের ইন্স্যুরেন্স করতে হয়। এটা বাস্তবতা, তাই তো? হ্যাঁ কি না? একটু জোরে বলবেন, করতে হয় না? দেখুন, আজকে একটা গাড়ি রাস্তায় চলে এবং সেই গাড়িটার মূল্য হয়তো কোনো বাইকের মূল্য 1 লাখ, বা কোনো 4 চাকার মূল্য হয়তো 10 লাখ কি 5 লাখ কি 6 লাখ, কি বড় গাড়ির মূল্য হয়তো 30 লাখ। কিন্তু এই যে টাকা, এই টাকা রেখে যখন ইন্স্যুরেন্স আমরা করি, কেন করি? করি দুটো কারণে। যে আজকের দিনে আমি যে গাড়ি নিয়ে বেরোচ্ছি, সেই গাড়ি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়ি যদি ভেঙে যায়, তাহলে তার ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানি দেয়। তাই তো করি? ইয়েস অর নো? দুই, সব জানতে পারবে যে আজকে কামারপুকুর ব্রাঞ্চ সেই মতো জায়গা থেকে অ্যাচিভমেন্ট করেছে। ইয়েস অর নো? হবে কি হবে না? তার থেকে কোনো ভয় থাকবে? থাকবে ভাই। শ্রীরাম ব্রাঞ্চ উদ্বোধন হলো আজ। এই ব্রাঞ্চ উদ্বোধন সম্পর্কে কি বলবেন? শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আমরা ব্রাঞ্চ করেছি। যেটা মেন লক্ষ্য আমাদের, সেটা হলো যে এখানের অনেক বেকার ছেলে, অনেক আমাদের দিদি, বোন এবং অনেক গৃহবধূ আছেন, যাদেরকে আমাদের একটা কর্মসংস্থানের লক্ষ্য হিসাবে আমরা দেখেছি এবং চাইছি যে তারা এই শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স থেকে তাদের একটা রুটি রোজগার এবং ইনকামের জায়গা তৈরি করুক। এর সাথে সাথে লাইফ ইন্স্যুরেন্স যে মানুষের জীবনে কতটা জরুরি, সেই বার্তা আমরা দেওয়ার জন্য এখানে এসেছি। ভারতবর্ষের যে টোটাল 24টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তার মধ্যে একটা শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো সেই শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি হিসাবে আমরা এখানে ব্রাঞ্চ করেছি। টোটাল আমাদের যে রিজিয়ান, আমাদের মেচেদা রিজিয়ানের আন্ডারে এখনও পর্যন্ত প্রায় 40টা ব্রাঞ্চ আছে এবং গত 16 সাল থেকে আমরা কাজটা করছি এবং আজকের ডেটে ঘাটাল, আরামবাগ এবং তারপরে আমাদের এই কামারপুকুর আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষের জীবনে যে লাইফ ইন্স্যুরেন্স কতটা জরুরি, জীবন বীমা রাখাটা যে কতটা জরুরি প্রত্যেকটা পরিবারের পক্ষে, সেটা ধ্যান দেওয়ার চেষ্টা করছি আমরা এবং মানুষের কাছে সেই বার্তা দেওয়ার চেষ্টা করছি যে প্রত্যেকটা মানুষকে লাইফ ইন্স্যুরেন্সের আওতায় আসতে হবে এবং তাছাড়াও এই ইন্স্যুরেন্সটা প্রত্যেকটা মানুষকে নিতে হবে, কারণ তার পরিবারের জন্য, তার বাবা মায়ের জন্য, তার ছেলে মেয়েদের জন্য, তার স্ত্রীর জন্য এটা খুবই জরুরি। তো এই পরিষেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে আমরা কামারপুকুরে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ করেছি এবং শ্রীরাম গ্রুপ 50 বছরের কোম্পানি, এটা নিয়ে কোনো সন্দেহের ব্যাপার নেই। এখানে যদি কেউ জয়েন করে বা কাজ করে, তারা কাজ করতে পারে, তাদের ফ্যামিলির আর্নিংয়ের একটা জায়গা খুলে যাবে, পথ খুলে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি,
এবং সাধারণ মানুষের জন্য আমাদের এখানে যা যা স্কিম আছে সেগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। একটা খেটে খাওয়া মানুষ যে দিন আনে দিন খায়, একটা দিনমজুর লোক, হ্যাঁ, এরা মানে সাধারণ দরিদ্র সীমা বা সাধারণ মধ্যবিত্ত সীমার মধ্যে যারা থাকে তারাও কিন্তু আমাদের এই ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারে। সেই লক্ষ্য নিয়েই আমরা এসেছি। আমরা চাইছি যে সবাই আমরা এই পরিষেবা সবাইকে দেব এবং এই কামারপুকুরের মতো জায়গায়, যেখানে প্রত্যন্ত গ্রাম নিয়ে এই জায়গাটা গড়ে উঠেছে, মফস্বল জায়গাটা শহরের মতো গড়ে উঠেছে কামারপুকুর, সেই জায়গাটাতে আমরা এটাকে নিয়ে একটা স্প্রেড করার চিন্তাভাবনা করছি। সাধারণ মানুষের উপকার হোক এতে, এবং এটা একটা সমাজসেবার পরিকল্পনা নিয়েই আমাদের কাজ করা, এবং তার সাথে সাথে নিজেদের রুটি রোজগার বাড়ানোরও একটা ইচ্ছা আমাদের মধ্যে কাজ করছে। থ্যাংক ইউ। আপনার পরিচয়? আমার পরিচয় মাধব দে, ব্রাঞ্চ হেড, কামারপুকুর শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন এবং আনন্দের সহিত থাকুন। ধন্যবাদ। এই শুভ উদ্বোধন সম্পর্কে আপনি কি বলবেন? আমরা 2016 সালে ঘাটাল ব্রাঞ্চে জয়েন করেছিলাম শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সে। তো শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স 2005 সাল থেকে অল ওভার ইন্ডিয়ায় আমাদের লাইফ ইন্স্যুরেন্সের লাইসেন্স পাই আরডিএর কাছ থেকে। সেই থেকেই আমাদের শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে বেশি করে শাখা খোলা হচ্ছে। তো আমরা কামারপুকুর একটা পঞ্চায়েত এলাকার মধ্যে আমাদের আজকে 31শে জুলাই বুধবার আমরা এই ব্রাঞ্চটা আজকে উদ্বোধন করেছি। অনেক মানুষের কাছ থেকে আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং অনেক মানুষ জমায়েত হয়েছে। সকল মানুষ আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আমরা আশা করি এই ব্রাঞ্চটা খুব সুন্দরভাবে আমরা কাজকর্ম চালিয়ে যাব এবং এই এলাকার মানুষকে আমরা লাইফ ইন্স্যুরেন্সের পলিসি দেব এবং তাদেরকে পরিষেবা দেব। জনগণকে কী বার্তা দেবেন? জনগণকে বলতে চাই যে আমাদের এই শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কামারপুকুর ব্রাঞ্চে যাতে যে সমস্ত বেকার ভাই বোনেরা আছেন তারা এসে এখানে উপার্জনশীল ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হোক, এই আশাটাই করব এবং জনগণকে সেটাই বলবো। আপনার পরিচয়? আমি এই ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত বাঁচুন। থ্যাংক ইউ। আমাদের দীর্ঘ প্রচেষ্টা ছিল অনেক দিন আগেই। আমাদের নিয়ারেস্ট আরামবাগ ব্রাঞ্চ আছে, সেই জায়গা থেকে আমাদের পরিকল্পনা ছিল এবং আমাদের যিনি অনারেবল আছেন, মানে অ্যাকচুয়ালি নন্দলাল মান্না স্যার, যিনি জোনাল হেড আছেন, ওনার প্রচেষ্টা এবং ওনার দিকদর্শন যেটাকে বলা যায়, উনি আমাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন যাতে কামারপুকুর ব্রাঞ্চ আমরা করি এবং আমাদের সেই প্রচেষ্টা দিয়ে আজকে সেই উদ্বোধন আমরা করলাম। এবং আজকের যে কামারপুকুর ব্রাঞ্চে যে সাড়া পেলাম, সাধারণ মানুষ, টোটাল কামারপুকুরের সাধারণ মানুষ কিন্তু আজকে আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে। টোটালি আজকে অফিস ওপেনিং সময় প্রায় 200 পিপলস আজকের দিনে আমাদের অফিসে এসেছিলেন এবং তারা খুব খুশি যে কামারপুকুর ব্রাঞ্চ বা কামারপুকুর যে জায়গা, ম্যাক্সিমাম পঞ্চায়েত জায়গা, এখানে ব্যাংকের 2-3টে ব্যাংক ছাড়া ইন্স্যুরেন্সে কোনো ডাইরেক্ট ব্রাঞ্চ নেই। যা ব্রাঞ্চ বা ইন্স্যুরেন্সে যা পরিষেবা, এই পরিষেবাগুলো সবসময় আরামবাগ থেকেই পাওয়া যায়। তো কাছে এরকম একটা কোম্পানি, বড় কোম্পানি যে শ্রীরাম ফাইন্যান্স, বা আজকের দিনে আমরা 50 বছরের একটা গ্রুপ অফ কোম্পানি শ্রীরাম ফাইন্যান্সের, তার সাথে আমরা ইন্স্যুরেন্স 2005 থেকে আমরা মার্কেটে বা ভারতবর্ষে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে আজকে কাজটা করছি। তো সেই জায়গা থেকে ওনারা খুব খুশি এবং তার সাথে আমাদের টোটাল টিম অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার, প্রত্যেকেই সেই তাদের মানে প্রচেষ্টা আজকের দিন আমরা সাকসেস হতে পেরেছি। সবথেকে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আজকের ডেটে মানুষের ইনভেস্টমেন্টের যে জায়গা, 2000 আমরা দীর্ঘ বছর আজকে ইন্স্যুরেন্সে আছি এবং সেই ইন্স্যুরেন্স থাকাকালীন আমরা দেখেছি একটা সময় যে মানুষ ইন্স্যুরেন্স করতেন ম্যাক্সিমাম কি না শারীরিক অসুখ, মানে শারীরিক যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার পরিবার ফাইন্যান্স দিক থেকে তারা সাপোর্ট পায়। এবং আমরা শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের যে ক্লেম রেশিও, আমাদের ক্লেম রেশিও যথেষ্ট ভালো।
আমরা আজকে নিয়ার আরামবাগ বলুন, ঘাটাল বলুন বা এইসব জায়গায় আমরা যেসব ক্লেম হয়েছে সেসব ক্লেম আমরা খুবই কম দিনে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং সেই সব দুস্থ পরিবার আজকে অর্থনৈতিক পরিকাঠামোতে তারা অনেকটা সুদৃঢ় হয়েছে এবং তারা সুন্দরভাবে জীবনযাপন করছে আমাদের অর্থনৈতিক সহযোগিতার জন্য। আজকের আমি এইটুকু বার্তা দেব কামারপুকুর নয়, গোটা আম জনতা সাধারণ মানুষের কাছে, যে ইন্স্যুরেন্স খুবই প্রয়োজন, ইন্স্যুরেন্স নেওয়া খুব দরকার। তার সাথে সাথে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্স্যুরেন্সকে ম্যাক্সিমাম আমরা ইনভেস্টমেন্ট মোডে নিয়ে চলে এসেছি। তার কারণ একটু দীর্ঘ যদি আমরা দেখি যে দীর্ঘ ইনভেস্টমেন্ট যদি একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারি 10 বছর 15 বছর, তাতে কিন্তু যে সুযোগ সুবিধা আজকে পাওয়া যাচ্ছে, ইনভেস্টমেন্টের এগেনস্টে যে রিটার্ন পাওয়া যাচ্ছে, এবং আজকের দিনে আমরা যখন নন পার্টিসিপেট প্ল্যান বিক্রি করি ম্যাক্সিমাম আমাদের বিজনেস, আমাদের প্রোডাক্ট কিন্তু গ্যারেন্টেড প্রোডাক্ট। তো একটা সময় আমরা দেখেছি যে ইন্স্যুরেন্স করলে আজকের দিনে পার্টিসিপেট প্ল্যান যখন হতো তখন কোম্পানি বোনাস যে রেট দিত সেই বোনাস রেট নিয়ে আজকের দিনে কাস্টমাররা ম্যাচুরিটি পেত। তাতে হয়তো অনেক ক্ষেত্রে ম্যাচুরিটি কম হয়েছে, তাতে হয়তো অনেক মানুষ ইন্স্যুরেন্সের প্রতি একটু বিরূপ বা হয়েছে যে আমি এতদিন ইনভেস্টমেন্ট করলাম তাতে আমার রিটার্নটা একটু কম এলো। অ্যাকচুয়ালি তখন আগেকার দিনে যদি আমরা দেখি যে ইন্স্যুরেন্স কিন্তু লাইফ ইন্স্যুরেন্স মানেই দুর্ঘটনাজনিত ব্যাপার, সেখানে কিন্তু ইনভেস্টমেন্টের রিটার্নটা খুব একটা কাম্য ছিল না। কিন্তু পরবর্তীতে এখন যে চেঞ্জ এসেছে সেই জায়গা থেকে যদি আজকে আমরা নন পার্টিসিপেট প্ল্যান যখন বিক্রি করছি তখন মানুষের যে রিটার্ন সেটা কিন্তু একটা গ্যারেন্টির জায়গা আসছে এবং মানুষ যে ইনভেস্টমেন্ট করছে তার এগেনস্টে কিন্তু রিটার্ন অনেক বেটার আসছে লং টার্মের ক্ষেত্রে। তো এতে মানুষ কিন্তু ইন্টারেস্ট হচ্ছেন এবং আগামী দিনে ইন্স্যুরেন্সে মানুষ ইনভেস্টমেন্ট করবেন এবং তার সাথে সাথে তাদের যে লাইফ কভারেজ আছে সেই লাইফ কভারেজ তারা মেনটেন্স করবেন। এবং এছাড়াও আরও কিছু সুবিধা আমরা ইন্স্যুরেন্সের সাথে মানুষকে দিই, যেটা ধরুন এফআইবি বলে একটা রাইডার আছে, যে রাইডারটাতে আজকের দিনে কোনো ক্ষেত্রে মানুষ যদি এক্সপায়ার হয়ে যান বা সে ডিসেবিলিটি হয়ে যান সেখানে আলাদা বেনিফিট পায়। এছাড়াও আমাদের সিরামে একটা হেলথ বেনিফিট আছে, ইন্স্যুরেন্সে ইনবিল্ট থাকে, তো সেই হেলথ বেনিফিটও ইন্স্যুরেন্সের সাথে সাথে এক্সট্রা একটা সুযোগ পায়। তো যদি তার কোনো ক্রিটিক্যাল রোগ হয় তাহলে সেখানে কিন্তু সে একটা টাকা পায় যেখানে ট্রিটমেন্টের ক্ষেত্রে। এই যে সার্বিক চিন্তা শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের, সেইটা কিন্তু যথেষ্ট আজকের ডেটে মানুষের মধ্যে দাগ কেটেছে, মানুষ কিন্তু ইন্টারেস্ট হচ্ছেন এবং ইন্স্যুরেন্স মানুষ কিন্তু নিচ্ছেন, শুধু ইন্স্যুরেন্সের সাথে সাথে ইনভেস্টমেন্ট প্ল্যানিংও নিচ্ছেন মানুষ। তো আমাদের এই প্রচেষ্টা সাধারণ মানুষের কাছে থাকবে, আমরা এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। আমাদের 24 ঘন্টায় আমরা কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আজকে এই কামারপুকুর ব্রাঞ্চ করেছি। আমরা অফিসিয়ালের বাইরেও কিন্তু আমাদের প্রতিটা টিম, যে ম্যানেজার আছেন এবং আমাদের বিজনেস অ্যাসোসিয়েট আছেন, ইবিএ আছেন, পুরো টিম কিন্তু আজকে কাজ করে যাচ্ছে। আশা করি আগামী দিনে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কামারপুকুরের জায়গা থেকে আজকে প্যান অফ ইন্ডিয়াতে একটা ভালো জায়গা ডেভেলপমেন্ট করবে, এই আশা আমি সবার কাছে রাখছি এবং এটাও আমি বিশ্বাস করি নিশ্চয়ই আমরা এটা করতে পারবো সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। বলছিলাম কোন কোন টাইম খোলা থাকবে আপনাদের এই ব্রাঞ্চ? আমাদের অফিস অ্যাকচুয়ালি 10টা থেকে আপনার 6টা পর্যন্ত। এরপরে আমাদের অনেক সময় কী হয়, মান্থ অফ ডে যখন থাকে বা মার্চের দিকে কিন্তু এটা আমাদের রাত্রি 10টা 11টা যতটা দরকার মানুষের সেবা দেওয়ার, পরিষেবা দেওয়ার, আমরা কিন্তু সবসময় সেই জায়গাতে বসে আছি। তো তবে নর্মাল ডে হচ্ছে 10টা থেকে 5-6টা, এটা আমাদের টাইম অফিসিয়ালি। আপনার পরিচয়? আমার পরিচয় ঘাটাল ডিভিশন থেকে আমি এসেছি, বিলং করি। আমি ডিভিশন ম্যানেজার পলাশ ভূঁইয়া এবং আজকে ঘাটাল ডিভিশন থেকেই আমার কামারপুকুর ব্রাঞ্চ। এই কামারপুকুর ব্রাঞ্চে আমার যিনি ব্রাঞ্চ হেড আছেন মাধব দে, উনিকে অনেক ধন্যবাদ জানাই এবং উনি যথেষ্ট প্রচেষ্টায় করেছেন। আর সর্বোপরি আমি ধন্যবাদ জানাবো আমাদের যিনি রিজন ম্যানেজার আছেন, মানে জোনাল হেড আছেন, উনি নন্দলাল মান্না স্যার। উনি আজকে আসতে পারেননি, তাই আমরা খুব মনের দিক থেকে খুব ব্যথিত, তার কারণ ওনার একটু বিশেষ কাজ করার জন্যে উনি আজকে আসতে পারেননি। তবে একদিন নিশ্চয়ই আসবেন উনি এই ব্রাঞ্চে ভিজিট করতে, এই আশা রাখি স্যারের কাছে। এইটুকু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। থ্যাংক ইউ।